অনির্বাণের সঙ্গে রায়ের সম্পর্কে ফাটল ধরানোর জন্য এবার অনির্বাণকে চরিত্রহীন প্রমাণ করতে উঠে পড়ে লাগলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা ও বাড়িতে ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তে থেকে নীলাঞ্জনা ঠিক করে ফেলে যে রায় দিদিভাই এবার অনেক চেষ্টা করেছে তোর উপরে আঘাত করে, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে আমি সফল হইনি। কিন্তু এবার তোর স্বামীর চরিত্র নিয়ে এবার ঘাটাঘাটি করে তোর সামনে তোর স্বামীর চরিত্রটাকে এমনভাবে তুলে ধরবো যার ফলে কিনা তুই আমার উপরে বিশ্বাস করতে বাধ্য হবি এবং তুই রীতিমতো তোর স্বামীকে নিজের কাছ থেকে দূর দূর করে দিবি এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোকে যখন আমি একা করে ফেলবো তখনই তোর ক্ষতিটা করবো। তখন অনির্বাণ দাদাভাই কোনো মতে তোকে বিপদের হাত থেকে রেহাই করাতে পারবে না, কারণ যতক্ষণ পর্যন্ত অনির্বাণ দাদাভাই তোর আশপাশে ঘোরাফেরা করবে ততক্ষণ পর্যন্ত আমি তোর উপরে যতবারই আঘাত করার চেষ্টা করি না কেন কোনো না কোনোভাবে তুই অবশ্যই বার পেয়ে যাবি। অন্যদিকে যখন রাই বলতে থাকি যে জানিস তো কতদিন ধরে ঐশ্বর্যকে বলছি যে এই ফ্যানটার মধ্যে কতটা ধুলো পড়ে গিয়েছে, কিন্তু তার সত্ত্বেও ঐশ্বর্য কোনো মতে এই ফ্যানটাকে পরিষ্কার করা নামিয়ে নেয় না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে এই তো পেয়েছি সুযোগ, রাই দিদিভাই তুই নিজে দেখে আমাকে সবসময় সুযোগ করে দিস। অন্যদিকে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই তুই একদম ভাবিস না, তোর ঘর পরিষ্কার করে দেওয়ার সকল দায়িত্ব তুই আমার উপরে ছেড়ে দে, আমি দেখ তোর ঘরটাকে কী করে চমকে দিই। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না না নীলু তুই এবার কী করতে চলেছিস বলতো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আরে দাঁড়া না, তুই দেখ না আমি কী করছি। ঠিক সেই মুহূর্তে নীলু যখন একটা চেয়ার নিয়ে সে ফ্যান পরিষ্কার করতে দাঁড়িয়ে পড়ে সেই চেয়ারের মধ্যে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে নীলু তুই ছেড়ে দে না, আমি বলছি তো ঐশ্বর্যকে দিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে এই কাজটা করিয়ে নিতে পারবো, তুই শুধু শুধু নিজেকে এতটা ব্যতিগ্রস্ত কেন করছিস বলতো। আর যাই হোক না কেন তুই কি এখানে এইসব কাজ করার জন্য এসেছিস বলতো, লোকে কি ভাববে দেখলে বলবে যে আমি নিজের বোনকে এখানে এনে কামলা খাটান খাটাচ্ছি বলতো, লোকে কি ভাববে। নীলু তুই আমার লজ্জা মাথা হেট করে দিস না, আর অনির্বাণ যদি চলে আসে এবং দেখে তোকে দিয়ে আমি এইসব কাজ করাচ্ছি তাহলে আমাকে কোনো মতে রক্ষে দেবে না। হাজার হোক আমার বাড়িরও তো একটা মান সম্মান বলে কিছু আছে নীলু, তুমি কথা বুঝতে পারছিস। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই তুই দেখ না আমি কী করে তোর কাজটা সুন্দর করে দিচ্ছি। অন্যদিকে যখন নীলু কোনো রকম কোনো কথা না শুনে নিজেই প্যান্টটা পরিষ্কার করতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার অনির্বাণকে পেছন ঘুরে দেখা মাত্র বলে থাকে যে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। অন্যদিকে নীলু ইচ্ছাকৃতভাবে সেই টুল থেকে যখন পা পিছলে পড়ে যাওয়ার অভিনয় করতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলুকে পড়ে যেতে দেখে রায়ের চিৎকারের আওয়াজ শুনে অনির্বাণ দৌড়ে ছুটে আসে নীলুকে বাঁচানোর জন্য এবং অল্পের জন্য নীলু যখন পড়ে যাওয়ার হাত থেকে রেহাই পেয়ে যায় এবং অনির্বাণের কোলে যে পরে, ঠিক সেই মুহূর্তে রাই বলে থাকে যে ঈশ্বরের আশীর্বাদে তুমি ঠিক সময় মতন ভাগ্যে চলে এসেছো অনির্বাণ, নয়তো বা যে কী হতো, মেয়ের তো কোমরটাই ভেঙে যেত। অন্যদিকে অনির্বাণ বলে থাকে যে রাই এইসব কাজ করার জন্য তো নিশ্চয়ই এই বাড়িতে আরও কাজের লোক আছে তাই না, তাহলে তুমি ওদেরকে দিয়ে এইসব কাজ না করে তুমি নীলুকে দিয়ে এইসব কাজ কেন করাচ্ছ বলো তো। আজকে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে ওকে এই বাড়িতে আমি কী করে তোমাকে দেখভাল করার জন্য রাখতাম বলো তো, ওকেও তো দেখভাল করার জন্য অন্য একজন মানুষের প্রয়োজন পড়ে যেত, তাহলে তুমি এই কাজটা কেন করলে বলো তো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে দেখেছিস তো আমি বললাম না যে তোর অনি দাদাভাই আমাকে উল্টো বকাবকি করবে, তোকে এই কাজটা করতে দিয়েছি বিদায়, এবার তুই বুঝতে পারছিস তো, এবার তুই ক্ষমা দিয়ে এই কাজগুলো ছেড়ে দে, এটা বরঞ্চ তুই ঐশ্বর্যের উপরে ছেড়ে দে। নীলু ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে অনির্বাণ না আসলে রাই দিদিভাই এর মধ্যে কোনো রকম কোনো দোষ নেই। অন্যদিকে রাই বলতে থাকে যে এরকম করে অনির্বাণদার কোলে চেপেই কথাগুলো বলবি নাকি কোল থেকে নামবি নাকি অনির্বাণের কোমর ভাঙার ফোন দিতে আছিস তুই বলতো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগছে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।